মায়া বড় মায়া বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া রে বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া রে বড় মায়া রে মায়া রে মায়া রে বড় মায়া রে মায়া রে মায়া রে ধন্যবাদ সুধী, সকলেই ভালো থাকবেন। ও ঠিক আছে, না জানার কথা, কারণ তুমি বাদশার মেয়ে তো। আচ্ছা রহিম, তুমি বলতে পারো তো মুসলমান শাস্ত্রে সর্বশ্রেষ্ঠ সতী নারীকে? স্যার আমি জানি স্যার। একদম কথা বলবে না। তোমাকে জিজ্ঞেস করেছি, তোমাকে যেটা প্রশ্ন করবো তুমি সেটা বলবে, ঠিক আছে? আচ্ছা স্যার। বলো তো। স্যার মুসলমানদের মধ্যে সতী নারী হলো বিবি আসিয়া। আসিয়া, বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই তুমি এদিকে এসো। কোন স্যার? তুমি বলো তো হিন্দু শাস্ত্রে সতী নারীকে? সতী নারী হিন্দু শাস্ত্রে? হ্যাঁ বলো। আমি কম স্যার। হ্যাঁ বলো। এমরে খালি কই। হ্যাঁ বলো। আমগো মা। কে বলে? আমগো মা। তোমার মা? হ্যাঁ। হিন্দু শাস্ত্রে সতী নারী তোমার মা? আমগো মা। তার মানে তোমার বাবা মুসলমান, তোমার মা হিন্দু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সতী দেখে তো আমগো আব্বার কাছে বিয়ে হয়েছে। কয়টা? সতী দেখে তো। হ্যাঁ। তোমার আব্বার সাথে কয়বার বিয়ে হয়েছে? কোহামো না, 3-4 বার আমি তো দেখছি। ও আচ্ছা, হ্যাঁ সুন্দর বলো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। তাজেল, তুমি বাদশা জাদি, তোমাকে বেশি কিছু বলার অধিকার আমার নেই, তবে শুধু এতটুকু বলবো, আগামীকাল থেকে এই স্কুলে যদি লেখাপড়ার ইচ্ছা হয় তাহলে বাড়িতে বসে সুন্দর সুষ্ঠুভাবে লেখাপড়া শিখে তারপর স্কুলে আসবে, নচেত স্কুলে তোমার না আসলেও চলবে, ঠিক আছে? আমার কথাগুলো মনে রেখো। রহিম, জি স্যার। নিয়মিত স্কুলে আসবে এবং তোমার মাসিমার কাছ থেকে আজকের ভর্তি ফি এবং 1 মাসের বেতন নিয়ে আগামীকাল আসবে, ঠিক আছে? আজকের মধ্যে স্কুলে এখানে ছুটি। যাও সবাই। এই তার একটা কথা কই, গরিব মানুষের বুলাহানি এই স্কুলে ভর্তি করলি কে? তাতে তোমার কোনো সমস্যা? আমার তো সমস্যা, স্কুলে পড়বো 2 তলা বিল্ডিং এলা মানছে, তুই এই স্কুলে উড়াইয়া পয়লা তার করলি কে? কিছুই বুঝলাম না। তোমার কোনো সমস্যা না থাকলে আমার এখান তো থেকে যেতে পারো। সমস্যাই। যাও। জামগা এই চল। আমগো খালা কইছে হন যান যাবো গা।
উপযুক্ত এনাম দিয়ে বিদায় করে দিই। আচ্ছা আপনার হুকুম পেলে উচিতের চেয়ে একটু বেশি দিয়ে বিদায় করব। শোন আলেকজান্ডার, বলুন। আমি জানতে পারলাম আমার স্কুলে নাকি একটি ছেলে ভর্তি হয়েছে। ছেলেটি নাকি বাড়ি দুষ্ট, তার সাথে নাকি আমার মেয়ে তাজেল কিছুতেই লেখা পড়ায় পেরে উঠতে পারছে না। তুই আজই মাস্টারকে গিয়ে বলবি ওই ছেলেটি যদি উড়িয়া বাজ ঘোড়া আর দড়ির জামা নিয়ে আসতে পারে তাহলে তাকে স্কুলে ঢুকতে দেবে, নয়তোবা তাকে স্কুলে ঢুকতে দেবে না। এ হচ্ছে সাহেব বাসার হুকুম। হ্যাঁ, হুকুম। কথাটা মনে থাকে যেন। না। হ্যালো